शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। संस्कृतानुं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो भुवं करोति वाचनं पङ्गुं लङ्घयते गिरिमा यत्कृपा तमहं वन्दे गुरुमानन्दमाधव। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरयेत्। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितौ गौरोदये पुष्पवन्तो चित्र सन्तं तमोदौ। नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सपुत्राय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु गोपीकान्त राधाकान्त नमोऽस्तुते। वञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव पतितानां वैष्णवेभ्यो नमो श्रीरूप सनातन भक्तगुणा दासगुणा এই ছয় উষাই করি চরণ বন্দন যাহাতে গুণা সবে এই ছয় উষাই করি চরণ বন্দন যাহাতে গুণা সবিষ্ট পূরণ। এই ছয় উষাই তোমরা মুড়ে করো দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। এই ছয় উষাই যা ওই তার তা সবার পদরে মূর্ধন্য দাস দুর্গমে পতি ব্যঙ্গত সত্য বরম নম। জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় রাধে কৃষ্ণ। সুধী ঘোর ভক্ত সজ্জন, আমরা এই পবিত্র মহিমান্বিত দামোদর জেলায় নিয়ম সেবার মাসে আমরা ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, হরিসঙ্গ লাভের নিমিত্তে আমরা প্রতিদিনের ন্যায় আজও এখানে আমরা সবাই উপবেশন করেছি। আজকে নিয়ম সেবার মাস আমাদের প্রায় মাঝামাঝি হয়ে গিয়েছে। আমরা গৌড়ীয় বৈষ্ণব তিথি অনুযায়ী আজকে বৈষ্ণব সেবার আয়োজন অংশগ্রহণ করি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং অভিভূত।
বিশেষ করে নিয়ম সেবার মাস মাঝামাঝি সময় অতিবাহিত হচ্ছে। আবার কেউ কেউ পৌর্ণি থেকে নিয়ম সেবার মাস চালু করেছেন। আবার অনেকে কার্তিক ব্রত হিসেবে চালু করেছেন। সমস্যা নেই, মনমনা ভব। ভগবান বারবার বলেছেন মনমনা ভব। উদ্দেশ্য যদি আপনার সঠিক থাকে, সদগুরুর কৃপা বর্ষিত যদি হয়, তাহলে সবই সম্ভব। মন ভক্তি সহকারী ভগবানের প্রতি শরণাপন্ন হলে ভগবান অত্যন্ত কৃপা করেন। ভাগবতের প্রমাণ নির্দেশনা আছে। আসলে ভাগবত ভক্ত ভগবান। আমরা আজকে বৈষ্ণব সঙ্গে বৈষ্ণব সেবা এখানে যতক্ষণ আছে আমরা হরিকথা আস্বাদন করব। সুতরাং অনেক কথা আমরা সংসারে করি, অনেক কথা আলোচনা হয়, জড়জগৎ নিয়ে জড় আলোচনা হয়। আমরা যতক্ষণ এখানে আমরা হরিকথা শ্রবণ করব, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের চরণে কৃপা রেখে আমরা একটু মনোযোগ দিয়ে এখানে ধ্যান দেব। এই ব্রহ্ম দুনিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। সহজ নয়, গুরু গৌরাঙ্গের অশেষ কৃপা। আমি আবার বলছি, ভগবান ভক্ত ভাগবত। আজকে সম্বন্ধ সম্পর্কে একটা আলোকপাত করছি, ভক্ত এবং ভগবানের সম্বন্ধ সম্পর্কে। আমরা সম্বন্ধটা কেমন হয়? একটা সম্বন্ধ স্থাপন করতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন, একটা নিমিত্ত প্রয়োজন। ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান যখন দিয়েছিলেন, তখন মাধ্যম কিন্তু কৃষ্ণকে বলেছিলেন, অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি যুদ্ধ করতে হবে তোমার। কেননা যুদ্ধটা হবে সেই জন্য, ধর্মের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। অধর্মের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে। কিন্তু যুদ্ধের প্রয়াসে যখন অর্জুন বললেন, ভগবান আমি কার সাথে যুদ্ধ করব? আমি একটু তাদেরকে অবলোকন করতে চাই। যুদ্ধে কুরুক্ষেত্রে যুদ্ধে যখন দেখলো, অর্জুন যখন দেখলেন যে যার সাথে যুদ্ধ করতে হবে তারা তো সব আমার আপন জন, গেতি, গুরু, ভ্রাতা সবাই, তার সাথে যুদ্ধ করব। সে নিজেকে অসহায় মনে হচ্ছে। তার এই অবলোকন থেকে তার নিজের চৈতন্য চেতনাকে হ্রাস করে ফেলেছে। মুহূর্তের মধ্যে তার জীবনে অন্ধকার নেমে আসছে। প্রভু, কি করে সম্ভব? আমি তো যুদ্ধ করব না। আমি সর্বশেষভাবে ভগবান বলছেন, যুদ্ধ তোমাকে করতে হবে। তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা তোমার ধর্ম, তোমার যুদ্ধ করা তোমার কর্তব্যের মধ্যে। অনেক আলোচনা, অনেক জ্ঞান দিয়েছেন। সর্বশেষ ভগবান অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করো, নিমিত্ত মাত্র তুমি হও। নিমিত্ত মানে উপলক্ষ, মাধ্যম তুমি যা করবার আমি। জয় রাধে, জয় রাধে শ্যাম। তেমনি ভক্ত এবং ভগবানের সাথে সম্বন্ধ করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন, একটা সংবিধান প্রয়োজন। সেই সংবিধান মাধ্যমটা হলো আমাদের অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত। আমাদের সনাতনীর অহংকার, সনাতনী বৈষ্ণব সমাজের অলঙ্কৃত আমাদের শ্রীমদ্ ভাগবত, অমর পুরাণ ভাগবত। তো বিশেষ করে ভক্ত এবং ভগবানের সম্বন্ধ আলোচনার পূর্বে আমি প্রথমেই প্রণিপাত করব আমার পরম আরাধ্য গুরুদেব, গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবন তথা শ্রী রাধাকুণ্ডস্থ বৈষ্ণবাচার্য, বৈষ্ণব শিরোমণি
ভগবান চৈতন্য গৌর সুন্দরের কৃপাশ্রী মূর্তি শ্রীমৎ বজহরি দাস বাবাজি মহারাজের বলে নিতাই গৌর সীতানাথ আমার মস্তকে ধারণ করিবার অভিলাষে আমি আবার শ্রদ্ধার সাথে নিবেদন করছি, যার জন্য এই বিশ্বজগতে আমি দর্শন পেয়েছি আমার পরম আদ্য করছি মাতা পিতাকে। আমি শ্রদ্ধার সাথে প্রণীত করছি, বলতে নিবেদন করছি, আপনাদের মতো চমৎকার ভগবানের রসামৃত হৃদয়ে ধারণ করে যে বৈষ্ণবের মর্যাদা স্থাপন করেছেন, আপনাদের চরণ আমি বন্দনা করছি। রাধাকুণ্ডস্থ বর্ষনা, আমরা সবাই নাম শুনতে বর্ষনা, আমাদের রাধারানীর আবির্ভাব স্থান, তাই না? বর্ষনা, বর্ষনা একজন পরম বৈষ্ণবাচার্য বিনোদ ভাবাজি নাম, বিনোদ ভাব অত্যন্ত একজন উচ্চ স্তরের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব। সেই বিনোদ বাবা বলেছিলেন, বৈষ্ণব মানুষ তো দূরের কথা, একটা জীবকেও নিন্দা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। আমার চৈতন্য ভাগবত বলছে, সর্বজীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। দেখুন চমৎকার একজন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের পরিহত জীবের দুর্দশা লাঘবের জন্য এবং সকল জীব সকল পৃথিবীর স্রষ্টার সান্নিধ্য অর্জন করার জন্য একটি পতঙ্গটাকেও তিনি শ্রেষ্ঠত্বের আসনে তিনি বসিয়েছেন। তাদের একমাত্র ভজন কর্মের মাধ্যমে তার জায়গায় পৌঁছাতে সম্ভব হয়। ভক্ত এবং ভগবানের সম্বন্ধটা আর সেখানেই রচনা হয়, এখানে সংবিধান স্বরূপ আমার শ্রীমৎ ভাগবত, আমাদের বিভিন্ন ভক্তি বেদান্ত ভক্তি গ্রন্থ সমূহগুলা এবং সদগুরুর কৃপার আশ্রয়ের মাধ্যমে আপনাদের মতো শুদ্ধ ঘোর ভক্ত মণ্ডলী দর্শনের মাধ্যমে এই সম্বন্ধটা ভগবানের সাথে ভক্তের মিলন ঘটে। কথা বলতে না, ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ যদি না হয়, দেখুন আপনার কন্যাটা দান করবে সৎ পাত্র দেখবে, তাই না? মায়েরা বাবাজিরা, একটা কন্যা যখন আপনি সম্বন্ধ করবেন সৎপাত্রের অনুসন্ধানে, তাহলে একটা ভালো একটা মাধ্যম যিনি গাইডলাইন দেবেন, দিক নির্দেশনা দেবেন, সেই মাধ্যমটা যদি একটু ভুল হয়ে যায়, সারা জীবনের জন্য তার দুর্গম দুর্দশা অন্ধকার জীবনযাপন তাকে করতেই হবে। সম্বন্ধটা সৃষ্টি করার পূর্বে আমাকে যাচাই বাছাই করে সঠিক পথ অবলম্বন করব, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি ওইখানে সম্বন্ধ করবো কিনা। আর সম্বন্ধটা তখনই ঘনীভূত হবে যখন আপনার মনন চিন্তা চেতনা, আপনার দার্শনিকটা যখন উদ্দেশ্য সাধনের জন্য কর্মস্পৃহা জাগরণ সৃষ্টি হবে, তখন সম্বন্ধটা আপনার 100% আপনার সফলতায় পৌঁছতে পারবে। আর সেই ক্ষেত্রে ভক্ত যখন ভগবানের সান্নিধ্য অর্জন করবে, ভগবানের প্রতি তার যখন শরণাগতি হবে, ভগবানের প্রতি যখন তার আসক্তি সৃষ্টি হবে, মায়াটাকে দূর করে আমাদের জড় বাসনাকে ত্যাগ করে আমার ভগবান শ্রীচরণে, ভগবান ভক্তের জন্য ভগবান, আমরা দেখুন ভক্তের প্রতি ভগবানের ভালোবাসাটা কখন সৃষ্টি হয়? চিন্তা চেতনায় দর্শনে ভক্ত ভগবানের ধ্যান করবেন, ভগবানের প্রতি ভক্তির সঞ্চার সৃষ্টি হবে। সেই ভক্তির সঞ্চারটাকে গাঢ় করার জন্য ভক্ত তৎপরা সকলেই ভাবে ভক্ত ভগবানের স্তুতি মহিমা কীর্তন করে তিনি জীবনযাপন করবেন। আমাদের পবিত্রতম মাস দামোদরের লীলায় যশোদা মা তার স্নেহ কৃপায় স্নেহ বাষ্পরে ভগবানকে
রশি দিয়ে বন্ধন করার চেষ্টা করেছিলেন। আসলে রশিটা কি? তত্ত্বদর্শী গুরুদেবের কাছে আশ্রয় নিলে পড়ে এবং আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব সঙ্গের মাধ্যমে এগুলো জানা সম্ভব। আমার সেই জ্ঞান কিন্তু নেই, আসার পরে আপনাদের দর্শন পাওয়ার মাত্র কিছুটা আসছে আমার হৃদয় থেকে। বলছিলাম, রশি দিয়ে যখন যশোদা মা কৃষ্ণ তার গোপালকে বন্ধন করতে গিয়েছিলেন, রশিটা আসলে কি? আসলে কি সে রশি রশ্মি? ভক্তের প্রতি ভগবানের যে প্রেম, সে প্রেমটাকে সম্বন্ধ করার জন্য, ঘনীভূত করার জন্য ভক্তের হৃদয়ের যে রশিটা আছে, ভক্তের যে আকুল প্রেমের যে ব্যাকুলতা, ভক্তের যে অবিচল ভক্তি, ভক্তের যে প্রেমাস্পদ ধন সম্পদটাকে সম্পূর্ণ সমর্পণ করবে, সে রশিটা হলো ভগবানের ভক্তের সেই রশি, যা ভগবান ভক্তের কাছে বন্ধন করতে বাধ্য হয়। পরিশেষে দেখা যাচ্ছে যশোদা মাই কিন্তু বন্ধন করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ ভগবান ভক্তকে ধরা দেবে। তো সম্বন্ধ ভক্তের ভগবানের আমরা ভক্তি জগতে যখন আমরা শুরু করি, আসলে দেখুন একটা জিনিস পদকর্তা বলেছেন, কাটা হেরি খান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সূক্ষ্ম রাত কৃপায় মহিতে। আবার কাটা হেরি খান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ কি ভাই মহিতে। প্রশ্ন আসতে পারে, সাধু হরিকথা শ্রবণ করি, সন্ধ্যা করিয়া গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছি, ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, মন তো অবিচল, হৃদয় তো এখানে বসে থাকে না, দূরে চলে যায়, আমাদের হৃদয়টাকে মনটাকে অনেক দূরে চলে যায়। ভগবানকে যখন অর্জুন বলেছিলেন, প্রভু ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, সব যুগ, বিষাদ যুগ, সব যুগ তো তুমি আমাকে দান করেছ প্রভু, আমার মন তো চঞ্চল, আমার মন তো ধাবিত করতে পারছি না, কি করে সম্ভব? ভগবান কি বলেছিলেন? সবই সম্ভব। কিসের মাধ্যমে? অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে। আমরা সমগ্র মানব জাতি শুধু নয়, কীট পতঙ্গ পর্যন্ত কৃষ্ণ সেবায় রত। আপনারা শ্রীরাম বৃন্দাবন যখন যাবেন, রাধাকুণ্ডে দেখবেন পিপিলিকা, পশু পতঙ্গ পর্যন্ত ভগবানের শ্রীরাম তারা শ্রবণ করছে, অবলম্বন করছে। তারা সে নামের মহিমা হৃদয়ে ধারণ করে। পশু পাখির ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা পশু পাখি বোঝে না, কিন্তু আমার দর্শনে বলছে, দার্শনিক ফিলোসফিতে বলছে, তাদেরও একটা ভাষা আছে যেটা আমরা সাধারণভাবে বোধগম্য করতে পারছি না। সেটা সে পশু পাখি কীট পতঙ্গ ভগবানের হরির নাম জপ করছে। বিনোদ বাবা তো বারবার বলছে, কীট পতঙ্গ অবজ্ঞা করা যাবে না, পশু পাখি অবজ্ঞা করা যাবে না, আরো ভগবানের। তো ভগবানের অপ্রাকৃত লীলা, ভগবানের অপ্রাকৃত প্রেমকে, রসটাকে আস্বাদন করার জন্য আমাদেরকে সম্বন্ধটা করতে হবে। সেই সম্বন্ধটা হবে একটা ভাগবতম বৈষ্ণব সঙ্গের মাধ্যমে, সদগুরু কৃপা আশ্রয়ের মাধ্যমে। ভজনের বাধা আসবে, ভক্তিতে বাধা আসবে। আর দেখবেন একজন মাস্টার মশাই যখন স্টুডেন্ট পড়াতে যাবে, অঙ্কুর প্রশ্নে যদি ভুল না করে, তার টিচারের প্রয়োজন কি? রাধে, আপনি টিচার রাখছেন বাসায়, কেন রাখছেন? তাহলে তো ভালো স্টুডেন্ট হতো, আপনি ভালো জানতাম, তাহলে টিচার প্রয়োজন ছিল না। ভুল থেকে যে শিক্ষণীয় অর্জন করবে, সেই শ্রেষ্ঠত্ব অর্জন করবে, যা প্রমাণ আমাদের ভাগবতে আছে। রত্নাকর মণি রত্নাকর হয়েছিলেন, কিন্তু দুষ্ক ছিলেন না। দুষ্কটা আপনার সবাই জানেন। জগাই মাদায় ব্যভিচারী ছিলেন,
অজামিল একসময় ব্যভিচারী ছিলেন, কিন্তু চেষ্টার সাধনার বলে তার অভিলাষের ভিতরে প্রমাণ করে দিলেন যে তারও বড় ভক্ত হতে পারে, সক্ষম হয়। তাহলে সেটার জন্য সম্বন্ধ করতে হবে, আর এই সম্বন্ধটা হতে হবে অবিচল ভক্তি সহকারে, বিশ্বাস সাথে, আর অটোমেটিক হবে। তাই বলছি, কাটাগিরি খান্ত কেন তমক তলিতে, দুঃখ বিনা সুখ লাভতে হয় মরিতে। আপনার বাধা আসবে, সংগ্রাম আসবে। আপনি পদ্মফুলটাকে যদি আপনি আনতে যান, সেই পদ্মফুলটা আনতে গেলে আপনাকে সাঁতার কাটা জানতে হবে। সাঁতার কাটা জানতেই হবে না, আপনাকে সাঁতার কাটা জানার পরে যখন পদ্মফুলটা হাতে স্পর্শ করবেন, পদ্মফুলের পাশাপাশি পদ্মফুল কাঁটাযুক্ত থাকে, সেই কাঁটার আঘাতও পেতে পারেন। কাঁটা আঘাত পেয়ে পড়ে আপনি সেই ফুলটাকে, সে পুষ্পটাকে আহরণ করতে পারেন। সে পুষ্পটাই হলো আপনার কৃষ্ণ ভজন, আপনার ভগবত ভজন। সেই গুরুর ভজনে, গুরুর কৃপার মাধ্যমে, সদগুরুর কৃপার আশ্রয়ের মাধ্যমে আমরা সম্ভব করি। আজকে আমরা রাধাকুণ্ডের আবির্ভাব কথা ও মাহাত্ম্য সম্পর্কে এখানে আমাদের গিরিধারী সঙ্গের পক্ষ থেকে গতকালকে কিছু একটু আমাকে দিয়েছিলেন। আমি তো আস্বাদন করার চেষ্টা করব গুরু গৌরাঙ্গের কৃপা এবং আপনার সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয়। আমার জ্ঞান ভক্তি ভজন কিছু নেই, বোধ করতে পারে আপনারা চরণে আমি ক্ষমা দিয়ে নিচ্ছি। শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব কথা মাস আমাদের পবিত্রতম মাস দামোদর মাস। দামোদর মাসের মহিমাকে হৃদয়ে ধারণ করতে গেলে আমাদের সাধু সঙ্গ, চিত্ত দর্শন, চিত্তের মহিমা সম্পর্কে অবগত করলে পরে সেই ব্রত, ধ্যান, ভজন, পরিপুষ্টি সাধন হয়। নিত্যলীলা বিলাস বান ব্রজবিহারী ভগবান শ্রী গোবিন্দ সখাগণ সহ গোবর্ধনে উত্তর টোটে নানা রূপ সখারসে খেলায় মত্ত ছিলেন। এমন সময় কংস কর্তৃক প্রেরিত হইয়া হরিষ্টাসুর বৃহৎ বৃষের আকার ধারণ করত, যাহার স্কন্ধের চূড়া ভগবান স্পর্শী পৃথিবীকে কম্পিত করিতেছিল। পদে এবং শৃঙ্গ দ্বারা মৃত্তিকা খনন করিতেছিল। ব্রজদাম শ্রীরাম বৃন্দাবনের রাধা কুণ্ডে আমার গুরু মহারাজজি রচিত বৃহৎ সাধক কণ্ঠহার থেকে আমার বাবাজি অনেক গ্রন্থের প্রণেতা, কিন্তু দুঃখিত আমি অদম সন্তান হিসেবে প্রচার করতে পারি না। অনেক আমি যখন শ্রীরাম বৃন্দাবন গিয়েছিলাম, বিশাল আমাদের সম্পূর্ণ সরকারের ছুটিতে আমি মাত্র 15 দিন ছুটি পেয়েছি। 15 দিন আমার সরকারি গভর্নমেন্ট চাকরি করি তো, 15 দিনে 2017-তে। শ্রীমৎ বজরীদাস শ্রীরাম রাধাকুণ্ডের নিবাসী শ্রীমৎ বজরীদাস বাবাজি মহারাজ কর্তৃক সম্পাদিত সেই গ্রন্থ থেকে আমি সেটা আলোকপাত করছি। পদে এবং সিংহ দ্বারা মৃত্তিকা খনন করিতেছিলেন। তত্ত্ব নেত্র গম্ভীর গর্জন করিতে করিতে গাভী বস্ত্র সখা গোপীগণকে বিদ্যাস্ত করিতেছিল। সখাগণ বলে জানাই বিষয়ে এসে আমাদের গাভী বস্ত্র বিতাড়িত করিতেছে। ওই বিষয়টিকে তাড়াইয়া দিয়ে কৃষ্ণ বলিল, তোমরা ভয় করো না। এই বলে বিশ্ববাসীকে তল শব্দে স্ফীত করিয়া বলিল, আমার সামনে আয়, তোকে এখনই রং করি পাঠিয়েছি। ভগবান কৃষ্ণ তার লীলা বিলাসে তোমরা তুলে ধরছি। দ্রুত বেগে সিংহা ঘাটের বাড়িতে আসে। কৃষ্ণ বাম হাতে ধাক্কা মারায় 18 পথ দূরে গিয়া পড়ে যায়। জয়রাধের স্বামী আশ্চর্যজনিত হয়ে পুনঃ সিংহা ঘাটে
মারিতে আসে। ভগবান সিংহ ধরিয়া বোতলে পাতিত করিয়া আর্দ্র বস্ত্র হইতে জল নিষ্কাশিত করার ন্যায় বৃষবাসুকে নিহত করেন। সখারা বলে, ভালো করিয়াছ, আমাদের মারিতে আসিতেছ। বৃন্দাবনে কৃষ্ণ যখন সখাদের নিয়ে লীলা করছিলেন, তো লীলা বিলাসে এই এক অসুর বৃষবাসু ওইখানে গোমাতা গোবর্ষদেরকে নিয়ে ভগবান কৃষ্ণ গোপাল সকালে নিয়ে লীলা বিলাস করেছিলেন। তখন অসুর বেশে কি নাম বৃষবাসু তাকে আক্রমণ করে আসছিলেন। ভগবান কৃষ্ণ তাকে বধ করলেন। সখীগণ শুধু আলোকিত হইতেছে কৃষ্ণ আজ গোহত্যা করিয়েছে। শ্রী রাধারানী বলিলেন, হে বৃষগাতি, আজ তুমি আমাদের স্পর্শ করিও না। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বড় বুদ্ধিগণ, এই যে বিশ্বরূপে অসুর ছিল। শ্রী রাধা বলিলেন, তথাপি গুরু, বিপ্র অসুর হইল, তাহাকে বধ করা ইন্দ্রকে ব্রহ্ম হত্যা পাপ লেগেছিল, তোমাকেও গোহত্যা পাপ লেগেছে। কৃষ্ণ বলিলেন, সখীগণ, আমি এখানেই সমস্ত তীর্থ আহ্বান করত, স্নান করিলে হইবে। ব্রজবালাগণ বলিলেন, এখানে সেখানে প্রশ্ন নয়, শ্রুতি স্মৃতি শাস্ত্রে সমস্ত তীর্থে স্নানের বিধান দিয়াছেন। কৃষ্ণ বলিলেন, তবে আমি এখানে সকল তীর্থকে আহ্বান করিয়া স্নান করিব। এই বলিয়া কৃষ্ণ দক্ষিণ পদের গোড়ালি দিয়ে জুড়ে ভূমিতে আঘাত করে বলিলেন, ভগবতী গঙ্গা, তুমি এসো। তৎক্ষণাৎ পাতাল হইতে ভগবতী গঙ্গা প্রবাহিত হন। যে সকল নদীতে স্নান পান করিলে পবিত্র হয়, সেই তীর্থ সমূহকে গোবিন্দ আহ্বান করিলেন। তারা এসে গোবিন্দর চরণে প্রণত হইয়া শ্রীকুণ্ডে প্রবিষ্ট হন। চন্দ্রবসা, তাম্রপর্ণী, অবটোধা, কৃতমালা, বৈহাবসী, কাবেরী, বেদী, স্বয়ংবিনী, শর্করাবর্তা, তুঙ্গভদ্রা, কৃষ্ণ বেনা, বিমরতী, গোদাবরী, নির্বিদ্ধা, পয়ুঞ্চি, তাপী, দেবাশ্রমা, নর্মধ্যা, চর্মনতী, সিন্ধু, সুনন্দ, বেদস্মৃতি, ঋষিকুল্লা, ত্রিজামা, কৌশিকী, মন্দাকিনী, যমুনা, সরস্বতী, ঋষদতী, গোমতী, সরসু, রুদস্বতী, সপ্তবতী, সুষুমা, শতদ্রু, চন্দ্রভাগা, মরুদ্বিধা, বিতস্তা, অশ্বিনী, মানস, গঙ্গা, এই নদী এবং মহানদী, সপ্ত সমুদ্র, প্রয়াগরাজ, পুষ্করাজ আগমন করিলেন রাত্রি 12টায়। শ্রীকৃষ্ণ তখন নিজের নির্মিত কুণ্ডে স্নান করিয়েছিলেন। কৃষ্ণ স্নান করিয়া সকরূপে বলিলেন, আমি ত্রিভুবনের তীর্থে স্নান করিয়া পরম পবিত্র, তোমরা কোন তীর্থে স্নান করো নাই, অতএব আমি এখন তোমাদের স্পর্শ করব না। শুনে রাধারানী সখীদের দিকে দৃষ্টি দিয়া বলিলেন, আমরা একটা কুণ্ড করিব। কিরূপে করিবে? পাশে দেখো। সখীরা দেখে বলিল, এখানে মাটি নরম, কি দিয়ে খনন করা হইবে? হস্তের কঙ্কন খুলে নাও। কঙ্কন দ্বারা খনন করি অল্প সময়ে দিব্য একটি কুণ্ড খনন হলো। শ্যামকুণ্ডের জল তরুণ গায়ালি, রাধা কুণ্ডের জল বের হলো না। কৃষ্ণ বলিতেছেন, কুণ্ড করিলে জল কোথায় পাবে? আমি আমার কুণ্ডের জল দেব না। রাধারানী বলিলেন, তোমার কুণ্ডের গোহত্যা প্রাপ্ত জল আমি নেব না। রাধারানী কৃষ্ণের সাথে তার মান অভিমান প্রয়াস করছেন। সেই কুণ্ডের, যে কুণ্ডে তোমার গোহত্যা করেছ, তুমি বৃষবাস অসুর হোক, সেই একটা জীব, তাকে তুমি হত্যা করেছ, বধ করেছ, গোহত্যা বধ করেছিল, তোমার সেই কুণ্ডের জল আমার প্রয়োজন নেই। শ্রীরাম বৃন্দাবন, রাধারানী রাজত্ব। সাধু সাবধান, রাধারানীর ভজন ছাড়া, নিতাই গৌরের ভজন ছাড়া শ্রীরাম বৃন্দাবনে যাওয়ার অভিলাষ কখনো করবেন না মাই বাবা। এখনই বনদেবীকে বলিলেন, হাজার হাজার কলস দিবে, মানুষ গঙ্গা হইতে পবিত্র আনিয়া আমার কুণ্ড পূর্ণ করিব। তখন গোবিন্দ তীর্থগণকে বলিলেন, রাধারানী কৃপা না হইলে ব্রজবাস সফল হইবে না। রাধারানীর কৃপা না হইলে গোবিন্দ লাভ করা যায় না। খুব ধ্যান দিবেন কথাটা। কি বলছে? রাধারানী কৃপা না হলে গোবিন্দকে লাভ করা যায় না। ভগবান
নারদকে বলেছেন, যদি তোমার প্রেম ভক্তিতে শ্রদ্ধা থাকে এবং যদি আমার কৃপা পেতে চাও তবে প্রেমের সহিত রাধারানী আরাধনা করো। ভগবান কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ হয়ে তার প্রিয় ভক্ত নারদকে নির্দেশনা প্রদান করেছেন। তীর্থগণকে এই কথা বলিলে তীর্থগণ করজুড়ে বৃষবান মন্দিরে স্তুতি করেন। মণীন্দ্র বৃন্দ বন্দিতে তিলক সুখহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূমি রাশমি গজেন্দ্র ভানুনন্দিনী গজেন্দ্র সঙ্গতে সদা করি কৃপাকাটক্ষ ভাজন মহেশ্বরী ক্রিয়েশ্বরী সদেশ্বরী সুরেশ্বরী ত্রিবেদ ভারতেশ্বরী ব্রহ্মান শাসনেশ্বরী রমেশ্বরী কমেশ্বরী প্রমুখ কানেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাদীপে শ্রী রাধিকে নমস্তুতে। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধে। তীর্থগণের স্তুতিতে করুণাময়ী বৃষবান মন্দিরী সন্তুষ্ট হয়ে বলিলেন, তোমরা কি চাও? তীর্থগণ বলিলেন, তুমি যদি একবার করো দেবী অঙ্গীকার, করুণা কটাক্ষ করো ধান, নবকুণ্ডে বাস করিয়ে তোমাদের লীলা হেরি কৃষ্ণ কৃষ্ণ তরু হয় ফলবান। আমরা তোমার কুণ্ডে অবস্থান করতে চাই। রাধারানী গোবিন্দ পানির কটাক্ষ পাঠ করিয়ে বলিলেন, আগমন করুন। দেখুন রাধারানী কিন্তু গোবিন্দর পানির তাকিয়ে বললেন, গোবিন্দর দৃষ্টি ভঙ্গিটা দর্শনটা কি রাধারানী লক্ষ্য করলেন। মনে মনে তার প্রেম বিলাস তার লীলা বিলাসকে চাতুর্যের তত্ত্ব দিয়ে এখানে যে লীলাটা সম্পাদন করিবার তিনি অভিলাষ করছেন। শ্রবণ করে স্থাবর জঙ্গম আনন্দে রাধারানীর জয়গান করিলেন। কৃষ্ণ তখন শ্রী রাধিকে বলিলেন, তোমার কুণ্ড আমার কুণ্ড হইতে মহিমাতে অধিক, তোমার কুণ্ডে আমি প্রত্য স্নান ও জল বিহার করিব। কৃষ্ণস্থ স্বয়ং ভগবান কৃষ্ণ রাধারানীকে উপরে স্থান দিয়েছেন। দেখুন ম্যাডাম, তোমার কুণ্ড রাধা কুণ্ডের পাশেই শ্যামকুণ্ড কৃষ্ণকুণ্ড, তো রাধা কুণ্ডকে মহিমান্বিত ভগবান করেছেন। আমার কুণ্ডের চেয়ে তোমার কুণ্ডটা সবচেয়ে কি হবে? বড় হবে। জয় রাধে। যথা রাধা প্রিয়া বিষ্ণুস্ত শেকুণ্ড প্রিয়ং তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুরন্তস্থা বল্লভা। রাধারানী যেমন গোবিন্দের প্রিয়া, তার কুণ্ড সেরূপ প্রিয় সকল গোপীগণের মধ্যে। রাধারানী কৃষ্ণের অতি প্রিয়া। কৃষ্ণের কথা শ্রবণ করে শ্রী রাধারানী বলিলেন, আমিও সব সখীগণের সঙ্গে কুণ্ডে নিত্য স্নান করিবে। তোমার কুণ্ড চরিত্র আসি আমার প্রিয় পাত্র হইবে। সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কলি কেলি করে তীরের আসর সঙ্গে চতুর্ণ চরিতামৃতে। এই কুণ্ডে সেই যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। নিতাই গৌর সীতানাথ অষ্টমীর তিথিতে সেই কুণ্ড যুগর প্রকট হন। তাই সেই দিন লাখ লাখ লোক এসে স্নান পূজা করিয়া মনোবাসনা পূরণ করে। কিছুদিন আগে আমার গুরু মহারাজজি বাবাজি আমার মোবাইলে পাঠিয়েছিল, কিছুক্ষণ আগে যে আমার দাদাশ্রীকে একটু দর্শন করলাম। বিশাল ওই তিথিতে লক্ষ লক্ষ সারা পৃথিবীর সনাতনী বৈষ্ণব সমাজ ওইখানে গিয়ে মোটামুটি একত্রিত হয়ে সে রাধাকুণ্ডে যে আমাদের সেই কার্তিক ব্রত নিয়ম সেবন মাসে, তখন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সেই কুণ্ড যুগল প্রকট হন। সেই দিন লাখ লাখ লোক এসে স্নান করিয়া মনোবাসনা পূর্ণ করেন। স্বয়ং আচরণ করিয়া জীব জগৎকে শিক্ষাদানের জন্য প্রেম পুরুষোত্তম অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন চন্দ্র হইয়াও বৃন্দাবনের লীলাস্থলী দর্শনার্থে আরিদ গ্রামে শ্রী রাধাকুণ্ডের পূর্ব নাম, রাধাকুণ্ডের পূর্ব নাম আরিদ গ্রাম, এখন রাধাকুণ্ড হয়েছে। আসিয়া তমাল বৃক্ষের নিচে আসিয়া বলিলেন ছিলেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, ঠিক আছে।
তো যাই হোক, রাধা কুণ্ডের স্তুতি করিলেন, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারে মৃত্তিকার সঙ্গে কিছু রইল। মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী কেবল 2 পর মাথা পেয়ে ভজন করিতেন। কুণ্ডযুগল ক্ষুদ্রাকারে বিরাজিত ছিল, ভক্তিরত্নকারে। অকস্মাৎ রঘুনাথের মনে এই হলো, কুণ্ডজল জলে পূর্ণ হইলে হয়তো ভালো, মনে হওয়া লজ্জিত, ভক্তগণে যে হয় তা না হয় অনথা, কৃষ্ণ করেন পূর্ণ ভক্ত মনোকথা। কোন ধর্মের ভক্ত বদ্রীনারায়ণ ভগবানের চরণে বহু অর্থদান করেন। স্বপ্নে বদ্রীনারায়ণ ভগবান বললেন, তোমার অর্থ আমি পেলাম। অর্থ নিয়ে বৃন্দাবনে আরেক গ্রামে রঘুনাথ গোস্বামী দাস ভজন করিতেছেন, তাকে পূর্ব খননের জন্য দাও। তিনি অর্থ নেবেন না, আমার আদেশ করিয়ে স্মরণ করিয়ে দেবে। তখন সেই ধর্মের ব্যক্তি আরেক গ্রামে রাধাকুণ্ডে এসে দাস গোস্বামীর চরণে প্রণত হইয়া সব কথা বলিলেন। প্রভুর যদি ইচ্ছা তবে অঙ্কুর ধার করে রাধাকুণ্ড খননের পরে শ্যামকুণ্ড খননকালে কুণ্ডতে পুরাতন নিম্নবৃক্ষকে কাপ সেদন করিব মনে হওয়া স্বপ্নে রাজা যুধিষ্ঠির কহে, রঘুনাথ বৃক্ষরূপে মোরা পঞ্চপ্রাতা আছি। প্রাতকালে রঘুনাথ দাস গোস্বামী এক বৃক্ষে পঞ্চবৃক্ষ দর্শন করিয়া সেদন করিতে নিষেধ করিলেন। এই জন্য শ্যামের মতন শ্যামকুণ্ড বাঁকা হয়ে গেল। সেই স্থানের নাম পঞ্চপাণ্ডব ঘেরা হয়েছে। নির্মল জলেতে পরিপূর্ণ কুণ্ডদ্বয় দেখিয়া রঘুনাথ হৃষ্ট হইলে অতিশয়। সেই থেকে আমাদের রাধাকুণ্ডের নামকরণ হয়েছে। শুধু ভক্তসজ্জন, আমরা এই দামোদর মাস, নিয়ম সেবার মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধাকুণ্ডের মহিমা, শ্যামকুণ্ডের মহিমা। ভগবান কৃষ্ণ রাধারানীকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। শুধু অধিষ্ঠিত করেননি, রাধারানীর কৃপা বর্ষণ নাই পাইলে ভগবান নির্দেশনা প্রদান করে নারদ কি করেছেন, তার ভক্ত প্রবর দেবর্ষী নারদকে বুঝিয়েছিলেন, হে নারদ, তুমি আমাকে পাইতে হলে তুমি রাধারানীর ভজন করো। রাধারানীর ভজন ছাড়া কৃষ্ণ ভজন হবে না। শুধু ভক্ত সজ্জন, আমরা রাধারানীর ভজন, রাধারানী খুব কৃপালু। মায়ের এমনি কৃপালু হয় না একটু বেশি, তাদের মায়া মমতা ভালোবাসা একটু সিক্ত থাকে বেশি। রাধারানীর কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বৈষ্ণব সমাজের, আমাদের ভাগবত আস্বাদন। আমি পূর্বে বলেছিলাম, ভক্ত ভগবানের সম্বন্ধটা করার জন্য যা প্রয়োজন সেটা হলো আমাদের সংবিধান ভাগবত, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। আজকে আমরা ভগবান লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণের যে ধামবন্ধন লীলা, আমি একটু কৃপা করে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের একটা সময় নিচ্ছি। সে পবিত্রতম মাস আমাদের দামোদর মাস, নিয়ম সেবার মাস। এ মাস অন্যান্য মাসের চেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেক কষ্ট করে কোনো একটি মাস ব্রত পালন করছেন। সেই ব্রত আমাদের সনাতনের বিষ্ণু ভক্ত হিসাবে, আমরা বৈষ্ণব সমাজের সনাতনীর প্রতিনিধি হিসাবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমি আবার বলছি, গীতাতে ভগবান বারবার বলছে, মনমনা ভব, মনমনা ভব, মনমনা ভব, বারবার মনমনা, আমার প্রতি মন নিবিষ্ট হও, মনমনা ভব, আমার ভক্ত হও, মনমনা ভব, মদ ভক্ত মধুজানি মাং নমস্কার সত্যমতে প্রতিজানি প্রিয়সী মে। আমার ভক্ত হও, আমার পূজা পরায়ণ হও, আমাকে নমস্কার করো, কেননা তুমি আমার একান্ত প্রিয়। আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে অন্তিমে পাইবে। বেশি কিছু নয়, ভজনটা আমরা যে যে জায়গায় আছি, যে যে জায়গায় আছি, আমাদের উদ্দেশ্যটাকে সঠিক রেখে আমাদের সদগুরুর কৃপায় আশ্রয় গ্রহণ করি আমরা সেই পুরো নিয়ম সেবার মাসটি ভক্ত সঙ্গে হরিকথার মাধ্যমে, হরিকথা আশ্রয়ের মাধ্যমে, আস্বাদনের মাধ্যমে
সহজ সরল যে যেই জায়গায় আছেন না কেন, আমরা থাকি না কেন, সেই নিয়ম মাসটা আমরা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। যারা করেননি তারও মনের অভিলাষ ব্যক্ত করুন যে আমি পারবো। কাঠাহেরি কান্ত যেন কমল তরিতে দুঃখ বিনা সুখ প্রাপ্তি হয় বলতে মানব যেতে পারবে, চেষ্টা করে পারবে। সেটা ভগবান দর্শনদের বলছে নিজের আচরণই ধর্ম পরকে শিখাবে। আগে নিজে আচরণ করবে। আপনার আদর্শ মা, আদর্শ বাবা, আমি কিন্তু জানি না ভজন সম্পর্কে, আমি গীতা কিভাবে পাঠ করতে হয়, আমাকে ভগবত কিভাবে যাজন করতে হয়, আমাকে সনাতনী ভগবানকে, ভগবানের রসামৃত কিভাবে আসন করতে হয়, আমার সদগুরু কৃপা কিভাবে আশ্রয় গ্রহণ করলে আমার সেই মনুষ্য জীবনটাকে সার্থক হবে, নিজে আচরণ করতে হবে আমাকে। আমি নিজে আচরণ করলেই পরে আমার পূর্ব যে আমরা পুরো মাস, পুরোটা একটি মাস, সারা বছর না পারলেও একটি মাস আপনারা আমিষ বর্জন করে নিরামিষ গ্রহণ করে ভগবান দামোদরকে প্রদীপ প্রজ্বলন করুন। আর ভগবানকে প্রদীপ প্রজ্বলন করলে সহস্র করে গুণান্বিত অন্যান্য মাস থেকে আমরা যে ঝাজন ভজন করবে তার চেয়েও উত্তম হয়ে যাবে। তাহলে আশা করবো, আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করি। এই জন্য কুমিল্লা শ্রী শ্রী ভগবান শ্রী গিরিধারীর সঙ্গে তাদের অত্যন্ত পরিশ্রম, তাদের অত্যন্ত ভজন মার্গ অত্যন্ত মজবুত ও শক্তিশালী, সেটার কাছে আমি হেরে গিয়েছি। কেমন যেন আকর্ষণ যারা আমাকে সৃষ্টি করেছে। আমি সরকারি চাকরি করি, খুব ব্যস্ত থাকি। কিছুদিন আগে প্রমোশন পেলাম, প্রমোশন পাওয়ার পর আর একটু সময় ব্যস্ততা বেড়ে গেল। তার মাঝে কোনো আকর্ষণ, ভগবান যেহেতু সর্বাকর্ষক, ভক্তরা তো আকর্ষণ হবেই, ভক্তের সাথে সম্বন্ধ ভগবানের হবেই। আর সেটাই সম্ভব একমাত্র ভক্তির দ্বারা, ভজনের দ্বারা। সুতরাং আমরা বেশি বেশি করে মাসে যত বেশি করে ভক্ত সঙ্গ, হরিকথা, বৈষ্ণব সেবায় অংশগ্রহণ, বৈষ্ণবদেরকে যতটুকু মর্যাদা দেওয়া যায়, ভগবানই মর্যাদা দিয়েছে ভক্তকে, বৈষ্ণবদেরকে, ততই মঙ্গলজনক হবে আপনাদের ভাষণা, আপনাদের অভিলাষ। ভগবান দামোদর পূর্ণ করুক। ভগবত ধাম প্রাপ্তি হয়ে আপনাদের সংসার জীবনকে আলোকিত করে জগৎকে দৃষ্টান্ত করে দেখুন আমরা সনাতনী, আমাদের ধর্ম অত্যন্ত সুন্দর চমৎকার, এক ব্যাখ্যা যুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক ধর্ম। সেই ধর্ম থেকে শিখে আমি আমাকে শিখাবো। আমি যখন পাশে সহকর্মীদেরকে নিয়ে যখন মিটিং করে আলোচনা করি, আমার প্রতিবেশী মুসলিম ভাইয়েরা অনেক সময় আমার সহকর্মী স্যার গীতার স্কুলটাও ভালো লাগে, আপনি কী করছেন, আপনি সুন্দর করে আপনি 8 ঘন্টার মতো অফিসে কাজ করছেন, আমার তো মাথা ধরে যায়, আপনি কীভাবে সম্ভব? তখন বললাম, দেখুন আমরা লতা পাতা খাই, আমাদের ক্লিয়ার হবে। তো স্যার তাহলে আমরা লতা পাতা খেতে পারো? আপনার ইচ্ছা। আমার সহকর্মী দেবজন অলরেডি মুসলিম সম্প্রদায় নিরামিষ ধরে ফেলেছে। অবাক হয়ে যায় আমি। আজকে সকালবেলায় একটা ভগবত ক্লাসে আলোচনা হয়েছে জাপান থেকে, জাপানের ভার্চুয়াল মিটিং অংশগ্রহণ হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। একটা কথা বলেছিলেন, আমাদের স্বধর্ম নিজ পরধর্ম থেকে শ্রেয়, পরধর্ম অত্যন্ত ভয়াবহ, তাই না? তাহলে অনেক ধর্মান্তরিত অনেক আমাদের হয়ে যাচ্ছে। কোনো ধর্মের তো পৃথিবীতে খারাপ নয়, সকল ধর্মের শান্তি সুন্দর মঙ্গলজনক আছে না? তো সুতরাং আমার ধর্মের মধ্যে কি আছে আপনি নিজে জানুন, অপরকে জানুন, নিজে সমৃদ্ধশালী হন, নিজের জীবনকে ভগবত সেবায় লিপ্ত করে এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে, এবং আমি গিরিধারীর সঙ্গে সকল ভক্তবৃন্দে তাদের ভজন কুশল উত্তরোত্তর বৃদ্ধি পাবার অভিলাষ ভগবান গুরুগরাঙ্গের কাছে সেই চরণে নিবেদন করে আমি যাবতীয় কথা বিশ্রাম রাখিলাম। হৃদয় হৃদয় আজকে আগমন
রসামৃত আস্বাদনের অনুষ্ঠান এই এক বক্তব্যপ্রবর আমাদের যে বৈষ্ণব সঙ্গে অংশগ্রহণ করে অর্থ উপার্জন করছি আমরা কার জন্যে ছেলে মেয়ে বাড়ি গাড়ি দাড়ি যদি সময় পাই এক সময় আপনাদের সাথে অর্থটা কিন্তু আপনার আমার নয় ভগবানের জন্য সেখান থেকে কিছু অর্থ ভগবানের জন্য ব্যয় করা বুদ্ধি চতুর ভক্তের গুণ আজকে সেই ভক্ত সেবায় ভগবানের সেবায় আজকে যে প্রসাদের আয়োজন করেছেন আনন্দময়ী কালীবাড়ি বৈষ্ণব প্রবর ভক্ত প্রবর রেডন সাহা ওনার পারমার্থিক জগতের কল্যাণের জন্য ওনার সংসার জীবনে কৃষ্ণ ভাবনা হওয়ার জন্য রাধার প্রেম জাগ্রত হওয়ার জন্য আমরা সবাই একটু হরির নাম করে জয় শ্রী গৌরাঙ্গ জয় জয়